এবার একটু দেখাই যে কি কি থাকছে এবং কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জায়গাটা দেখলে না খুব ভালোভাবে বোঝা যাবে যে এর স্ট্রাকচার এবং ফ্যাসিলিটিস কি থাকছে। যদি কর্নেল চৌধুরী আমাদেরকে একটু বলেন যে কি করতে চাইছে আসলে, কারণ ভারতকে তো সমঝে চলতে হবে, আমাদের পেটের ভেতর ঢুকে রয়েছে বাংলাদেশ, তারা এত কিছু বানাবে, ভারত তো নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, আমাদের তো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। একদম ইন্দিরা, এয়ারক্রাফট যেটা লালমনিরহাটে এয়ারক্রাফট এমআরও এন্ড আপগ্রেডেশন ফ্যাসিলিটিটা কি, বেসিক্যালি যেসব প্লেন চীন এদের দেবে অথবা আমেরিকার প্লেন এরা ইউজ করে, চীনের JF-10 আর JF-17 ইউজ করবে যতদূর আমরা জানি, F-7 ইউজ করছে, আর Mi-17 হচ্ছে হেলিকপ্টার। এইগুলোর মধ্যে রাশিয়ান হেলিকপ্টার এগুলো ইউজ করবে ফর আপগ্রেডেশন, যা এগুলো চালাতে চালাতে কিরকম আপগ্রেড করবে, কিভাবে এটাকে ওভারঅল করা হবে। এই এয়ারক্রাফট এমআরও এন্ড আপগ্রেডেশন ফ্যাসিলিটি হচ্ছে মেইনটেনেন্স, বেসিক্যালি যে ফ্লাইটগুলো প্রত্যেকদিন উড়বে অথবা ফ্লাইটের যে মেইনটেনেন্স দরকার, যে ফাইটার যেটা মেইনটেনেন্স দরকার, রিপেয়ার দরকার, ওভারঅল অফ দ্য ইঞ্জিন দরকার, সেটা ওই লালমনিরহাটে যেটা আপনি ছবি দেখালেন ওখানে ওয়ান অফ দ্য থিং হচ্ছে এই এমআরও এন্ড আপগ্রেডেশন ফ্যাসিলিটি। তারপরে ইউএভি ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন ফ্যাসিলিটি, এটা কি? এটা আমরা ইউএভির কথা তো অলরেডি শুনেছি, এই বিভিন্ন সময় তুরস্কর ইউএভি, ভারতের ইউএভি, চীনের ইউএভি, এবং তুরস্কর ইউএভি আর চীনের ইউএভিতে কিরম ভাবে একদম কাজ করলো না আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে, আমরা এটা অলরেডি আমরা দেখিয়েছি। সেই জায়গায় এই নতুন ইউএভি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন করবে, কারণ এখন ড্রোনের যুগ, অ্যাবসলিউটলি ড্রোনের যুগ, সেটা কিরম ভাবে অ্যাসেম্বলি করা হবে। আমরা দেখতে পাচ্ছি TB3, আমরা সাধারণত TB2 দেখেছি, মানে এটা তারও আপগ্রেডেশনের চেষ্টা। একদম ফ্যালকো আর বাইরাতকার হচ্ছে একটা তুর্কির কোম্পানি, তুরস্কর কোম্পানি। TB3 আমরা TB2 দেখেছি কিরম ভাবে TB2 কে ভারতবর্ষ অবশ্য অপারেশন সিন্দুরে ভেঙে টুকরো করে দিয়েছে, একদম টুকরো। সেই জায়গায় ওরা নতুন ড্রোন আনার ট্রাই করেছে TB3 আরো রেঞ্জ আরো বেশি এবং বেশি অ্যামিনেশন নিয়ে, TNT নিয়ে অথবা RDX নিয়ে গিয়ে আঘাত করতে পারে। সেই জায়গায় ইউএপি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন ফ্যাসিলিটি ওই এক লালমনিরহাট যে ডিফেন্স বেস বানাচ্ছে, সেখানে এই ইউএভিস, ফ্যালকো, বাইরাতকার, TB3 এর বিভিন্ন রকম এবং চীনের বিভিন্নভাবে চীনের যে ড্রোন আছে সেগুলো ওখানে ডেভেলপমেন্ট প্রোডাকশন করবে। তারপর আমরা এই প্রিসিশন এরিয়াল মিউনিশন ফ্যাক্টরি, প্রিসিশন হচ্ছে যে ধরো এয়ার টু এয়ার, এই যে এয়ারক্রাফট যেগুলো করবে, যেগুলো জিপিএস এনেবেলড অথবা রাডার এনেবেলড অথবা স্যাটেলাইট এনেবেলড, সেই প্রিসিশন মানে যেই জায়গাটা বললাম সেই জায়গাটা মারবে। কর্নেল চৌধুরী, স্যাটেলাইট এনেবল মানে তারা এখন ভারতকে দেখে ভাবছে যে আমরা একটু স্যাটেলাইট কিছু করে রাখি। আমি এগুলো সবই বলছি, এগুলো এই মোহাম্মদ ইউনিসে ভারতকে হয়তো দেখেছে অপারেশন সিন্দুরে, এবং বিভিন্ন দেখছে যে ভারতের শক্তি, পাশে একটা এত বড় দেশ, এবং তাই এগুলো সমস্ত কেন লিখছে, বলছে, ছড়িয়ে দিচ্ছে সংবাদ মাধ্যমে, কারণ চীন ওদের একটা কোথাও না কোথাও সাপোর্ট দিচ্ছে, চীনের সাপোর্ট আছে। এই দেখুন রকেট মোটর অ্যান্ড প্রপালশন, এই একইভাবে যে বিভিন্ন যে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল ALCMs, তো যেগুলো লেজার গাইডেড হয়, এই আপনারা দেখবেন ALCM এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। তো এটা ওই জেট থেকে যে লালমনিরহাটে এয়ারফোর্স বেস বানাবে, সেখান থেকে কিরম ভাবে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল ইউজ করবে। আমরা জানি অলরেডি PL-15 চায়নার এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল এয়ার টু এয়ার JF-10 অথবা JF-17 ইউজ করে, যেটা কমপ্লিটলি ভারতে আঘাত করার চেষ্টা করেছিল। ওরা বিভিন্ন ভারতের ছোট ছোট যে স্যাটেলাইট টাউনগুলো আছে ভেঙে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 অথবা শিলকা অথবা তনুষ্কা ভেঙে L-70 গান ভেঙে গুড়িয়ে দিয়েছে। তো ওদেরও একটা চিন্তা। তারপর ওয়ারহেড, এই HE মানে হচ্ছে হাই এক্সপ্লোসিভ পেনিট্রেটার্স, মানে এর মধ্যে দুটোর মধ্যে একটা হাই এক্সপ্লোসিভ হিট অ্যান্টি ট্যাঙ্ক। তো HE হচ্ছে যেখানে এক্সপ্লোসিভ পার্টটা বেশি, যেটার সঙ্গে লাগবে সেই ফিউজ ইউনিট হলে সেখানটা ব্লাস্ট হবে। তো ওয়ারহেড এন্ড ফিউজ ইউনিটে সেই একই লালমনিরহাট ওই ডিফেন্স বেসে, মানে ওরা আজকে ভাবছে ভারত সেটা গত পরশুদিন পাকিস্তানে ঢুকে পাকিস্তানে ঝুরঝুরে করে দিয়ে চলে এসেছে, আজকে সেটা ওরা ভাবছে। এবং শুধুমাত্র বাংলাদেশ তো নয়, এর পেছনে দুই দাদা রয়েছে। আপনার কথায় বলতে গেলে বাংলাদেশের নতুন বাবা সম্ভবত পাকিস্তান, এবং তারা রয়েছে
চীন রয়েছে নতুন দাদা, ও ঠাকুর দাদা, ও ঠাকুর দাদা, আচ্ছা মানে বাবা আর ঠাকুর দাদা রয়েছে এবং সেই কারণে এত কিছু তারা একটা ওই তথাস্তু করেছে বোধহয়, আমি জানি না অন্য ধর্মের ভাষায় কি বলে, আমরা অত ধর্ম সামরিক বাহিনীর আমরা ধর্ম জানি না, আমরা আমার এই র্যাডারটা দেখে না ভীষণ ভাবে মজা লাগছে যে ভারতের র্যাডার কতটা শক্তিশালী গোটা বিশ্ব দেখে তারা এখন স্বপ্ন দেখছে যে নিজের দেশে তাদেরও র্যাডার থাকবে, মানে ছাতার মতো আর কি নাকি, মানে বাংলাদেশের মাথার উপর একটা ছাতা খুলবে বলে ভাবছে। ইন্দিরা এই সমস্ত এভিওনিক্স রাডার বলুন, টেস্টিং ক্যালিব্রেশন, ডুয়াল ইউজ টেকনিক্যাল ইনকিউবেটর ট্রেনিং হাব, এগুলো যারা দেখছেন মানে যারা এটার সঙ্গে সরগরত নিশ্চিতভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারবেন, টেকনোলজিগুলো বুঝতে পারবেন। R&D ল্যাব ইউনিভার্সিটি কি কি করবে, টেস্ট রেঞ্জ কি হবে, এভিওনিক্স সিকার কি হবে, রাডার মডিউল কি, ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, এই বিভিন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, রাডার ওয়ারফেয়ার সিস্টেম, এগুলো প্রত্যেকটা ওরা বানাবার চেষ্টা করছে। এগুলো বানাবার চেষ্টা করছে হচ্ছে ওই আমাদের এই পয়েন্টটাতে একটু আসবো, ব্যালিস্টিক মিসাইল, মানে এটা কি স্বপ্ন দেখছে না, ওরা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, SRBMs বলে, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ওই এটা বানাবার চেষ্টা করছে। এটা জায়গাটা এই কয়েকটা নাম দিয়েছে, ধূমকেতু, ওয়ালটন, এই সব জায়গায় এগুলো করার চেষ্টা করছে, ইন্টিগ্রেট করবে, টেস্ট ফেসিলিটি ডেভেলপ করা, ওদের কিচ্ছু নেই আপাতত ইন্দিরা। এই যে যতগুলো আমরা এখন দেখালাম, দর্শকরা যতগুলো দেখছেন, এগুলো ওদের ভাবনা, এগুলো ওরা করতে চাইছে। আপাতত লালমনিরহাট একটা বিশাল জায়গা, প্রায় 1400-1500 স্কোয়ার কিলোমিটার জায়গা, সেখানে বড় বড় ঘাস হচ্ছে আর গরু ঘাস খাচ্ছে। আপাতত গরুরা ঘাস খাচ্ছে। কবে সেই জায়গাগুলো ভর্তি হবে, কবে তার মাথায় ছাদ উঠবে, কবে বেড়া দেওয়া হবে, তারপর এসবগুলো হবে। এখন যেহেতু আমাদের একদম শিলিগুড়ি করিডোর পাশে, চিকেন নেক পাশে, এবং তিস্তা প্রহার আমাদের এক্সারসাইজ হচ্ছে, বাংলাদেশের ঘুম হচ্ছে না, মোহাম্মদ ইউনূস ঘুমোতে পারছেন, এবং অপারেশন সিন্দুরে 25 মিনিট যে কম্পন পাকিস্তানকে, যে বাবাদের কথা বলেন, যে বাবাদের কম্পন দিয়েছে, বাবা এবং ঠাকুরদা দুজনে ঘাম বেরিয়েছে। তাই বাংলাদেশের ভাবা উচিত এত লক্ষ কোটি টাকা এর মধ্যে ইনভেস্ট করবে না, দেশকে খাইয়ে পড়িয়ে ডেভেলপ করার চেষ্টা করুন। সেটা আমি মোহাম্মদ ইউনূসের উপর ছেড়ে দিলাম। এবং কর্নেল চৌধুরী, এবার আমরা যে জায়গাটাতে আলোচনায় আসতে চাইবো, যে দিকটাতে এবার আমরা নজর দিতে চাইবো, সেটা হচ্ছে আমাদের তো একেবারে পেটের ভেতরে ঢুকে রয়েছে বাংলাদেশ। মানে যদি মানচিত্রটা আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ভারতের ম্যাপের যে জায়গাতে বাংলাদেশ বসে রয়েছে, তাতে চিন্তাটা কিন্তু সব থেকে বেশি বাংলাদেশের কে নিয়ে, ভারতের। কারণ বাংলাদেশ যদি বেশি লম্ফঝম্প করে, ভারত কিন্তু কোনোদিন কোনো দেশকে অ্যাটাক করে না, কোনো দেশের ভৌগোলিক পরিসরের মধ্যে যায়ও না। কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তার এটাই কারণ, যেটা কর্নেল চৌধুরী বলছেন, যে বাবা এবং ঠাকুরদা তারা যদি তথাস্তু করেন, তাহলে বাংলাদেশের কাছে চিন্তার বিষয়। কেন না, ভারত কিন্তু চুপ করে বসে নেই, সেটা অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে। তাহলে ভারত কি ভাবছে, আসুন এবার আমরা নজর দিই। যদি সত্যি এটা হয় লালমনিরহাটে, তাহলে ভারত কিভাবে দেখছে।